সকলকে ম্যাথল্যান্ড চ্যানেলে আরেকবার স্বাগত। এই ভিডিওটা আমরা করছি ক্লাস 9 কোষে দেখি 1, যেটা বাস্তব সংখ্যার পার্ট 2। কারণ পার্ট 1-এ আমরা কোশ্চেন নাম্বার 4 পর্যন্ত অলরেডি করে ফেলেছি। আজকে আমরা কোশ্চেন নাম্বার 5 থেকে এই ভিডিওটা শুরু করব। তো দেখা যাক কোশ্চেন নাম্বার 5-এ কী বলছে। 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। 4 ও 5-এর মধ্যে যদি তোমাকে একটা মূলদ সংখ্যা বলা হতো তাহলে তুমি পারতে না? নিশ্চয়ই পারতে। যদি এখনও ভাবো না 4 ও 5-এর মাঝখানে কোন মূলদ সংখ্যাটা হবে আমি করতে পারবো না, অবশ্যই তুমি পার্ট 1টা দেখো, সেখানে খুব ভালো করে বোঝানো হয়েছে। তারপরে তুমি এটা আরও ভালোভাবে বুঝতে পারবে। এটা বুঝতে পারবে 4 ও 5-এর মধ্যে 3টে মূলদ সংখ্যা যদি আমি নিজের চোখে দেখতে চাই তাহলে কি করে চোখে দেখবে? এরকম করে একটা সংখ্যা রেখা টেনে নেবে, এইখানে 4 হবে আর এদিকে 5 হবে, আর এর মাঝখানে 3টে মূলদ সংখ্যা আছে, মানে 1টা 2টো 3টে এমনি দাগ দিয়ে দেবে। তবেই তো তুমি সংখ্যা রেখার পর নম্বরগুলো বসাতে পারবে। এবার তুমি দেখো 3টে সংখ্যা বসাবার জন্যে 3টে দাগ কেটেছো, কিন্তু 4 আর 5-এর মাঝখানে যে রেখাখণ্ডটা আছে কটা ভাগে ভাগ হয়েছে? 1টা 2টো 3টে আর 4টে ভাগে ভাগ হয়েছে। তাহলে তুমি কি করবে? এই যে 4 লেখার মানে হচ্ছে 4-এর 1 আর 5 লেখার মানে হচ্ছে 5-এর 1, এটা তো তোমরা জানো। এবার তোমরা এবার তোমরা 4-এর 1কে কী করবে? যেহেতু 4 ভাগ করেছো, এটা হরকে 4 দিয়ে গুণ করবে, হরকে 4 দিয়ে গুণ করবে। এরকমই করা যায়? করা যায় না। যদি 4 দিয়ে গুণ করো তাহলে এটা তো একই সংখ্যা থাকবে না। তবে করতে হবে কি? হরকে যদি করো তো লবকেও 4 দিয়ে গুণ করতে হবে, মানে 4 লেখা আর 4/1 লেখা আর 4 4 আর 16/4 লেখা একই ব্যাপার। তাহলে এইটা আমার 4টা কি হয়ে গেল? 16/4। বুঝতে পেরেছ? এইভাবেই আমরা 5-এর 1, 5 মানে 5-এর 1, 5-এর 1কেও হরকে আমরা 4 করে নেব, যটা ভাগ হর অতই। তাহলে এটাকে 4 দিয়ে গুণ করতে হবে, কিন্তু হরকে 4 দিয়ে গুণ করলে লবকেও 4 দিয়ে গুণ করতে লাগবে। তো আমার 5-এর 1টা হয়ে গেল 4 5 20, 20/4 এবার তুমি দেখো যদি এই সংখ্যাটা, এই জায়গাটা 16/4 হয় আর 1-এর 4 1-এর 4 1-এর 4 1-এর 4, মানে 4 ভাগ করেছি এই জায়গাটাকে, 1 একককে আমি 4 ভাগ করেছি, তাহলে 16/4-এর পরে কি হবে? 17/4, এইটা হবে 18/4 আর এটা হবে 19/4। সুতরাং 3টি মূলদ সংখ্যা প্রথমে না বের করে প্রথমে তুমি সংখ্যা রেখার ওপরই পরিষ্কার বুঝতে পারছো, দেখতে পারছো যে 4 আর 5-এর মাঝখানে কোন কোন মূলদ সংখ্যা থাকতে পারে। তুমি যদি 3টে মূলদ সংখ্যা আগে লেখো আর পরে তুমি সংখ্যা রেখাটা করো তাতেও হবে, কিন্তু আমার মনে হয় তোমরা যদি সংখ্যা রেখায় বসিয়ে নাও তো তুমি সংখ্যাগুলো খুব অনায়াসে বুঝতে পারছো যে কোন কোন সংখ্যা আমার 4 আর 5-এর মধ্যে আসছে। সুতরাং তুমি সমাধানে লিখে দিতে পারবে। সংখ্যাগুলি কত? 17-এর 4, 18-এর 4,
আর 19-এর 4। এগুলো হলো তোমার তিনটে মূলদ সংখ্যা। এবার কোশ্চেন নম্বর 6। একই রকম 4 আর 5-এর মাঝে তিনটে মূলদ সংখ্যা বলেছে, এইখানে কি বলেছে 1 আর 2-এর মাঝে 6টি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যাগুলো শুধু একটু বেশি। তো একই কাজ করব, এটা 1 আর এখানে 2। এবার 6টি মূলদ সংখ্যা, সেই জন্যে 6টা দাগ কাটবো। 1 2 3 4 5 6। এবার 6টা দাগ কেটে তোমরা সবসময় দেখবে 6-এর থেকে একটা বেশি ভাগ হয়ে গেছে। একটা ভাগ, দুটো ভাগ, 3টে, 4টে, 5টা, 6টা আর 7টা। তো 7টা ভাগ হবেই, 6টা দাগ দিয়েছ। তাহলে 1 মানে কি? 1 মানে তুমি জানো 1-এর 1। আর 2 মানে কি? 2 মানে 2-এর 1। কারণ নিচে যদি হর কিছু না থাকে তার মানে এটা হর হচ্ছে 1। এবার আমরা কি এইখানে শিখেছিলাম যে জয়টা ভাগ করেছি হরটাকে ততটাই করতে হবে। তো এইখানে 7টা ভাগ আছে, তো 7 দিয়ে গুণ করব আর উপরেও 7 দিয়ে গুণ করব। এটা এইদিকেও 2/1, এইখানেও 7 দিয়ে গুণ করব আর 2কেও 7 দিয়ে গুণ করব। তাহলে এইগুলো কি হয়ে গেল? এগুলো হয়ে গেল সমতুল্য মূলদ সংখ্যা। মানে 1/1 লেখো আর 7/7 লেখো, ব্যাপার একই। বা এখানে 2/1 লেখো বা 14/7 লেখো, দুটোই ব্যাপার এক। তো এইখানে আমার সংখ্যাটা হয়ে গেল 7/7 আর এইখানে 2 হয়ে গেল আমার 14/7। এবার দেখো 7-এর এইটা হচ্ছে 7/7, এইখান থেকে আমি যাব 7/7-এর পরে 1/7-এ গেলে এইটা হয়ে যাবে 8/7, এটা হবে 9/7, এটা 10-এর 7, 11/7, 12/7 আর 13/7। দেখো কি সহজেই 6টা মূলদ সংখ্যা এসছে। না কোনো রকম তোমাকে কিছু মনে রাখতে হবে, কিছুই তো মনে রাখতে হলো না। শুধু মনে রাখতে হলো 1 আর 2-এর মাঝখানে আমি 6টা দাগ কাটলাম আর 7টা ভাগ দেখলাম। তাহলে আমাকে যে হরটা আছে তাকে 7 করতে হবে। দুই দিকেই হরটাকে 7 করার জন্যে উপর আর নিচে কী গুণ করতে হয় তোমরা বুঝতে পারলে। এবার তোমরা দেখছো 7/7 হলে 1-এর 7, 1-এর 7, 1-এর 7 করে যোগ করতে থাকবে, মানে 7/7-এর পরে 8-এর 7, 9-এর 7, তারপরে 10-এর 7, এইভাবে এগোবে। 13-এর 7-এর পরে 14-এর 7, আর 14-এর 7 মানে হচ্ছে 7 দুগুণে 14, 2। আশা করি বুঝতে পেরেছ যে 6টি মূলদ সংখ্যা হবে আমাদের 8/7, 9/7, 10/7, 11/7, 12/7 আর 13/7। তাহলে এবার 7 নম্বর কোশ্চেনটা দেখি। 7 নম্বর কোশ্চেনে বলেছে 1-এর 5 ও 1-এর 4-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি। এখানে আর সংখ্যা রেখায় বসাতে বলেনি। এটা তোমরা খুব মন দিয়ে দেখবে, কারণ এটা 1-এর 5 আর 1-এর 4, এরকম নেই যে 4 আর 5-এর মাঝখানে। সুতরাং এটাকেও 1-এর 5, দেখো 1-এর 5 আর 1-এর 4, এখানে যদি তোমরা চলো মনে করো সংখ্যা রেখা আছে, এটা সংখ্যা রেখা, আর এটা 1-এর 5 আর এখানে 1-এর 4। এখন এইখানে দেখছো তোমরা হরটা এক নেই, হরটা আলাদা আলাদা আছে। আগের অঙ্কতে যেমন ছিল 5 আর 4, তার মাঝে দুটোরই হর 1 আছে, 1। তো এইখানে একটা 5 আছে, একটা 4 আছে। আগে এটাকে কি করতে হবে? হরটাকে সমান করতে হবে, হরটাকে সমান করতে হবে। তার মানে 1-এর 5-কে এমন কিছু লিখতে হবে
যেটা হরটা যা হবে, আর 1-এর 4কে এমন কিছু লিখতে হবে তার হর দুটোর হর সমান হয়ে যায়। লব আলাদা থাকতে পারে কিন্তু হর দুটোরই সমান হয়ে যাবে। তাহলে আমরা কি করব, 5কে 4 দিয়ে গুণ করব আর এখানে 4কে 5 দিয়ে গুণ করব। দেখো 5কে যদি আমরা 1-এর 5 আছে, দেখো এটা কি আছে, 1-এর 5। এবার 1-এর 5কে যদি আমি হরটাকে যা করতে, এইখানে 1-এর 5 আছে আর এইখানে 1-এর 4 আছে। এবার দুটোরই হরকে আমি সমান করতে চাই, তার মানে এই 5কে আমাকে 4 দিয়ে গুণ করতে লাগবে আর এই দিকের 4কে 5 দিয়ে গুণ করতে লাগবে। কিন্তু আমরা জানি হরকে যেটা দিয়ে গুণ করা হয় লবকেও করতে হবে, তবেই আমার সংখ্যাটা সমান থাকবে। তো এইখানে 5কে 4 দিয়ে গুণ করছি, উপরেও 1কে 4 দিয়ে গুণ করতে লাগবে, তার মানে এইটা হয়ে গেল 4-এর 20। আর এইখানে আর 1-এর 4কে যেহেতু 4কে 5 দিয়ে গুণ করেছি, 1কেও 5 দিয়ে গুণ করতে লাগবে। তাহলে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, প্রথমে হরকে সমান করে নিতে লাগবে। তার মানে এইটা হয়ে গেল 1-এর 5 হয়ে গেল 4-এর 20 আর 1-এর 4 হয়ে গেল 5-এর 20। ব্যাপার কিন্তু তোমরা বুঝতে পারছো, 4-একে 4, 4-5 20, 1-এর 5, আর এটা হচ্ছে 5-একে 5, 5-4 20, মানে 1-এর 4। তো এটাকেই শুধু আমরা এমনভাবে লিখেছি যে যাতে হরটা দুটো সংখ্যারই হর সমান। এবার দেখো 4-এর 20 আর 5-এর 20 এর মাঝখানে আমরা কোনো দাগ দিতে পারবো না, কারণ 4-এর 20 পরেই তো 5-এর 20 এসে যাবে। সেই জন্যে এখন আমরা দেখছি 4-এর 20 আর এদিকে আছে 5-এর 20। তো এবার যেহেতু আমরা 4-এর 20 পরেই 5-এর 20 হয়ে যাচ্ছে, সেই জন্যে এই হরটাকে আরেকটু আমাকে বাড়াতে লাগবে মানে এখানে 2 দিয়ে গুণ করতে পারো। আচ্ছা 2 দিয়ে গুণ করলে তো ওপরেও 2 দিয়ে গুণ করতে লাগবে, হ্যাঁ করো, অসুবিধা নেই। তাহলে কি হয়ে যাবে, 8/20কে 2 দিয়ে গুণ করলে 40, 8/40। তাহলে এদিকেও 20কে 2 দিয়ে গুণ করো। সবসময় আমাদের কী করতে লাগবে, হরটাকে সমান রাখতে লাগবে। যে জিনিস দিয়ে এইদিকে গুণ করব হরকে, এই হরটাকেও সেই সংখ্যা দিয়ে গুণ করতে লাগবে। আর এইদিকে যদি হরকে 2 দিয়ে গুণ করি, এইখানেও 2 দিয়ে গুণ করতে লাগবে। তার মানে এটা হয়ে গেল 8-এর 40, এদিকে হলো 10-এর 40। তো 8-এর 40 আর 10-এর 40, 8-এর 40-এর পরে কি হবে, 9-এর 40, তারপরে 10-এর 40। সুতরাং আমি 3টে মূলদ সংখ্যা এখনও পাচ্ছি না। তোমরা বুঝতে পারছো আমি কি বলার চেষ্টা করছি। যখন 1-এর 5টাকে আমি লিখলাম 8-এর 40 আর এদিকে 1-এর 4টাকে লিখলাম 10-এর 40, তবুও 8-এর 40-এর পরে 10-এর 40-এ যেতে গেলে 8-এর পরে কি আসে, 9 আসে, 9-এর 40, তারপরেই 10-এর 40 হয়ে যাচ্ছে। সুতরাং এতটা করেও আমি শুধুমাত্র একটা মূলদ সংখ্যা পাচ্ছি। তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা কি এই 2 না করে, আমরা দেখলাম 2টা যথেষ্ট হচ্ছে না, তো এটা 2কে দিয়ে গুণ না করে আমরা দেখতে হবে, আমাদের চেষ্টা করতে হবে 3 দিয়ে গুণ করি। তাহলে 3 দিয়ে উপরেও গুণ করতে হবে, 3 দিয়ে এদেরও উপর নিচে গুণ করি। তাহলে আমরা কী পাচ্ছি, 12 এটাকে কি হয়ে গেল, 3 4 12, 12/60, আর এদিকে হলো 3 5 15, 15/60।
এবার 12/60 পরে যদি আমি এটাকে 60 ভাগ করি, 12/60 আর 15/60, তো এইখানে যদি আমি 60টা ভাগ করি, তারপরে যদি আমি 13/60, 14/60, তারপরে 15/60, আহা 13/60 আর 14/60 দুটো পেলাম, কিন্তু 3টে পেলাম না। আমাদের অঙ্কেতে কি বলেছে? 3টে চাই। সুতরাং এখনও আমার এই 60 করেও আমার কিন্তু অঙ্কটা হলো না। সুতরাং কি শিখলে? স্যার এইটাই শিখলাম যে 3 দিয়ে গুণ করেও কিছু হলো না, আর একটু বড় কিছু দিয়ে গুণ করতে হবে। তো 3-এর পরে 4 আসে, 3-এর পরে সোজা 4 আসে, তো 4 দিয়ে 20কে গুণ করব, আর 4 দিয়ে 4কেও গুণ করব, আবার 4 দিয়ে 5-এর 20কে, হরটাকে গুণ করলাম আর লবটাকেও গুণ করলাম। তাহলে আমার এইটা চলে আসলো 16/80, আর এই 1-এর 4টা আমি লিখলাম 20/80। তাহলে এবার দেখো 1-এর 5টা হয়ে গেল 16/80, আর 1-এর 4টা হয়ে গেল 20/80। এবার এই দুটো সংখ্যার মধ্যে যদি আমাদের 80টা ভাগ হয়, 80টা ভাগ হয়, তো প্রত্যেকটা ভাগ 1/80, 1/80 করে এগোবে, আর এর পরের সংখ্যাটা হয়ে যাবে 17/80, তারপরের সংখ্যাটা হবে 18/80, আর তারপরটা হবে 19/80, আর তারপরটা তো এইখানে বসেই আছে 20/80। এইটা কিছুই না, 16/80কে আমরা 1-এর 5কেই আমরা লিখেছিলাম, 1-এর 5কে লিখেছিলাম 16/80, 1-এর 4কেই লিখেছিলাম 20/80। তুমি দেখো 20কে 1 দিয়ে গুণ করলে, 20কে 1 দিয়ে গুণ করলে 20 হয়, আর 20কে 4 দিয়ে গুণ করলে 80 হয়। তার মানে 20 দিয়ে যদি উপর নিচে ভাগ করছি, আমার এটা কি হচ্ছে? 1-এর 4ই হচ্ছে। এই রকম করেই 16 দিয়ে যদি 16কে ভাগ করো তাহলে 1 হবে, আর 16 দিয়ে যদি 80কে ভাগ করো তাহলে 5 পাবে। মানে 16/80 আর 1/5 দুটো ব্যাপার একই, কিন্তু আমরা পেয়ে গেলাম কটা মূলদ সংখ্যা? এই 3টে মূলদ সংখ্যা, যেটা আমাদের দরকার 17/80, 18/80 আর 19/80। তাহলে তোমরা উত্তরে কি লিখবে? সুতরাং 1-এর 5 ও 1-এর 4-এর মধ্যে সংখ্যাগুলি (17/80, 18/80 ও 19/80। অনেক সময় নিয়ে বোঝালাম, আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। চলো কোশ্চেন নাম্বার 8 দেখি। এটা একটু হালকা গোছের, দেখো তোমরা নিজেরাও সত্য মিথ্যা বুঝতে পারবে। বক্তব্যটি সত্য হলে টি লেখো, আর মিথ্যা হলে এফ পাশে বসাও। তো বক্তব্যটা শুনি কি বলছে। দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ ও গুণ করলে পূর্ণ সংখ্যা পাই। পূর্ণ সংখ্যা আমরা করেছি। পূর্ণ সংখ্যা কাকে বলে? 0, 1, 2, 3, 4, 5, 6 সমস্ত অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা। কিন্তু শূন্যের যদি বাঁ দিকে -1, -2, -3 এমনি করে অসীম দিকে চলে যায়,
সেটা সব কিছুর কালেকশন হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। শুধু দুটো পূর্ণ সংখ্যার মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা থাকবে না, দুটো পূর্ণ সংখ্যার মাঝখানে মূলদ সংখ্যা থাকবে। তাহলে পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ করলে পূর্ণ সংখ্যা পাবো কি অন্য কিছু পাবো? চলো আমরা একটু করে দেখি। দুটো পূর্ণ সংখ্যাকে যোগ করি। 2 + 1 কত হচ্ছে? 3। 3 কি পূর্ণ সংখ্যা? হ্যাঁ, পূর্ণ সংখ্যা। আচ্ছা চলো তাহলে 2-এর সঙ্গে 0কে যোগ করো, কারণ 2 পূর্ণ সংখ্যা, 0 পূর্ণ সংখ্যা। 2 + 0 কী হবে? 2 হবে। আবার 2 তো পূর্ণ সংখ্যা, তার মানে দুটো পূর্ণ সংখ্যাকে যোগ করে আমি পূর্ণ সংখ্যাই পাচ্ছি। স্যার পূর্ণ সংখ্যা আরও তো হয়, ঠিক আছে। 3 প্লাস এর সঙ্গে -5 যোগ করি। -5 একটা পূর্ণ সংখ্যা, 3 একটা পূর্ণ সংখ্যা। তো দুটোকে যোগ করলে কি হয়? যোগ করলে কি হয় তোমরা জানো? একটা ধনাত্মক, একটা ঋণাত্মক। তাহলে কি করব? 5 আর 3-এর চিহ্ন না দেখে আগে তফাৎটা বের করে নেব। তো তফাৎ হলো আমার 2। এবার চিহ্ন না দেখে দেখব 3 বড় না 5 বড়? 5 বড়। আর 5-এর আগে কি কোন চিহ্ন আছে? 5-এর আগে তো বিয়োগ চিহ্ন আছে, তাহলে এটাও ঋণাত্মকই হবে। তো 3 প্লাস -5 কত হলো? -2। তাহলে -2 কি পূর্ণ সংখ্যা? হ্যাঁ, পূর্ণ সংখ্যা। এটাও পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যা দুটোকে যোগ করার পর আমার পূর্ণ সংখ্যাই পেলাম। তার মানে যে কোনো পূর্ণ সংখ্যা দেখছি যোগ করলে সব সময় আমি পূর্ণ সংখ্যা পাচ্ছি। তো যোগের বেলায় যোগ আমার দেখে নিলাম, যোগ ঠিক আছে, যোগ করলে পূর্ণ সংখ্যা পাচ্ছি, যোগ করলে পূর্ণ সংখ্যা পাচ্ছি, সেটা তো যে দেখে নিলাম। কিন্তু বিয়োগের বেলা বিয়োগটাকেও দেখতে হবে। আচ্ছা 2-এর থেকে আমি বিয়োগ করলাম 1। 2 পূর্ণ সংখ্যা, 1ও পূর্ণ সংখ্যা। আর 2-এর থেকে 1 গেলে 1 হয়। আচ্ছা 2-এর থেকে 2 গেলে, কারণ 2 পূর্ণ সংখ্যা, 2 পূর্ণ সংখ্যা, 2-এর থেকে 2 গেলে 0 হয়। আচ্ছা 5-এর সঙ্গে যদি 5-এর থেকে আমি -1 বিয়োগ করি, -1 বিয়োগ করি, দেখো -1 একটা পূর্ণ সংখ্যা, 5 একটা পূর্ণ সংখ্যা। আমি -1 আর 5কে বিয়োগ করছি, -1কে 5-এর থেকে বিয়োগ করছি। তাহলে কি হয় তোমরা নিশ্চয়ই জানো? 5 আর মাইনাসে মাইনাসে প্লাস হয় আর 1। তার মানে 5-এর থেকে যখন -1কে বিয়োগ করছি তখন আমি 6 পাচ্ছি। যাই হোক, আমি এখানে দেখছি এটা পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা, আর দুটোকে যখন বিয়োগ করছি আমি পূর্ণ সংখ্যাই পাচ্ছি। তাহলে বিয়োগের বেলাও দুটো পূর্ণ সংখ্যাকে যখন বিয়োগ করছি আমি পূর্ণ সংখ্যাই পাচ্ছি। সুতরাং বিয়োগের বেলাও এটা ঠিক আছে। সবগুলো দেখে নিতে হবে, আন্দাজে সত্য মিথ্যা বলো না। আর একবার আমি লিখে দিলাম বা স্কুলে লিখে দিল, বইয়ে টুক করে লিখে নিলে TRF, তারপর ওইভাবে পড়াশুনো করে না। তোমাকে বুঝতে হবে যে মাস্টারমশাইরা কি বলতে চায়, তাহলেই তুমি ম্যাথমেটিক্সে একদম ভয়হীন তাহলেই তুমি যে তোমার ম্যাথমেটিক্স তাহলেই তুমি ম্যাথমেটিক্সে নির্ভয় হয়ে অঙ্ক করতে পারবে। এবার চলো আমরা গুণটাও দেখে নিই। গুণের বেলা কি হয়? নিয়ে নাও কিছু, 5 একটা পূর্ণ সংখ্যা, 0 একটা পূর্ণ সংখ্যা, এই দুটোকে গুণ করব, কত হবে? 5-এর সঙ্গে 0 গুণ করলে কত হবে? স্যার 0-র সঙ্গে যা গুণ করবে 0ই হয়। তাহলে 0 তো পূর্ণ সংখ্যা, তো দুটো পূর্ণ সংখ্যাকে গুণ করলাম, পূর্ণ সংখ্যা হলো। আচ্ছা মাইনাসের বেলা কি হবে? -2-এর সঙ্গে
যদি আমি -5 গুণ করি তাহলে কি হবে? মাইনাস ইন্টু মাইনাস যখন চিহ্ন দুটো মাইনাস হয়, যখন দেখো গুণ করার আমাদের পূর্ণ সংখ্যার নিয়ম আছে। কি নিয়ম আছে? যখন দুটো ঋণাত্মক তখন গুণ হয়ে ধনাত্মক হয়ে যায়, আর 5 দুগুণে 10। +10 লেখো বা প্লাস সাধারণত লেখে না, একই ব্যাপার, +10 লিখলে অসুবিধা নেই। তো -2 ইন্টু -5 কত হলো? 10। তাহলে -2 আর -5কে গুণ করলে 10 হয়। তো 10ও তো পূর্ণ সংখ্যা। বা 3 গুণিত -4, দেখো প্লাস ইন্টু মাইনাস মাইনাস হয়, আর 3 4 12। তো আমি যাবতীয় পূর্ণ সংখ্যাকে গুণ করে দেখছি, যত পূর্ণ সংখ্যা নিচ্ছি, যত রকমভাবে পূর্ণ সংখ্যা নিচ্ছি, দেখছি রেজাল্টে আমি কি পাচ্ছি? পূর্ণ সংখ্যাই পাচ্ছি। সুতরাং দুটি পূর্ণ সংখ্যাকে গুণ করলে পূর্ণ সংখ্যা পাই। এটা গুণ করলেও আমি পেলাম, গুণ করলেও পেলাম, সবেতেই রাইট আছে। সুতরাং আমি কি করতে পারি? এটা টি বসাবো না এফ বসাবো? টি মানে সত্য, ট্রু, TRUE, ট্রু, ট্রু মানে সত্য। আমরা দেখলাম দুটো পূর্ণ সংখ্যাকে যখন গুণ করলাম, বিয়োগ করলাম বা যোগ করলাম, সব ক্ষেত্রে আমি পেলাম সত্য। এবার দেখি দ্বিতীয় বক্তব্যটা। যেমন করে যোগ বিয়োগ গুণ করলাম, পূর্ণ সংখ্যা পেলাম। এবারে কি পূর্ণ সংখ্যাকে ভাগ করলে পূর্ণ সংখ্যা পাবো? যে কোনো পূর্ণ সংখ্যা, মনে করো 4 একটা পূর্ণ সংখ্যা নিলাম, 2 একটা পূর্ণ সংখ্যা নিলাম, তো ভাগ করলাম 4, 2 দুগুণী 4। তো আমি কি পেলাম? পূর্ণ সংখ্যা পেলাম। এটাও তো পূর্ণ সংখ্যা পাচ্ছি, তাই না? আচ্ছা দেখি আরও কিছু নিয়ে দেখি। 6 আর 5 দিয়ে ভাগ করছি, 6কে 5 দিয়ে ভাগ করছি। দেখি 6কে 5 দিয়ে কী করে ভাগ করব? 5 একে 5, 1 থেকে গেল। 6-এর 5 তো আমি এইখানে 0 অবশিষ্ট পেলাম না। তাহলে 6/5, 6ও পূর্ণ সংখ্যা ছিল, 5ও পূর্ণ সংখ্যা ছিল, কিন্তু 6/5 করে আমি তো পূর্ণ সংখ্যা পেলাম না। তার মানে দুটো পূর্ণ সংখ্যাকে কি ভাগ করলে সব সময় পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না? কখনো কখনো পাওয়া যাবে। যেমন এই রকম ক্ষেত্রে যখন আমি 4কে 2 দিয়ে ভাগ করলাম তখন পূর্ণ সংখ্যা পেলাম, কিন্তু 6কে যখন 5 দিয়ে ভাগ করলাম তখন কই পেলাম? পেলাম না তো। সুতরাং তখনই তুমি সত্য লিখবে যখন সব সময় এটা সত্য হবে। এইখানে সত্য কিন্তু এইখানে মিথ্যা হয়ে গেল। সুতরাং আমরা বুঝতে পারলাম যে সব সময় দুটি পূর্ণ সংখ্যাকে ভাগ করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় না। সুতরাং এটা মিথ্যা হয়ে গেল, ফলস, FALSE, ফলস। ফলস মানে মিথ্যা। দুটি পূর্ণ সংখ্যাকে ভাগ করলে কখনো পূর্ণ সংখ্যা পাওয়া যাবে আর কখনো মূলদ সংখ্যা পাওয়া যাবে, কিন্তু সব সময় পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না। সুতরাং বুঝতে পারলে কেন যোগ বিয়োগ গুণের বেলা এটা সত্য, কিন্তু ভাগ করার সময় এটা মিথ্যা হলো। কোশ্চেন নাম্বার 9, এটাই শেষ প্রশ্ন। দুটি মূলদ সংখ্যাকে যোগ বিয়োগ গুণ ও ভাগ করলে কি সংখ্যা পাবো লিখি। তো এখানে কিন্তু পূর্ণ সংখ্যা নেই, এখানে কি আছে? মূলদ সংখ্যা। আর মূলদ সংখ্যা কাকে বলি আমরা? মূলদ সংখ্যা যেগুলো P/Q আকারে প্রকাশ করা যায়, যেখানে P আর Q দুজনেই পূর্ণ সংখ্যা, কিন্তু Q যেটা হর সেটা কিন্তু 0 হবে না। তাহলে যোগ বিয়োগ গুণ ও ভাগ করলে নিশ্চয়ই এখানে আমার ছেড়ে গেছে,
এইখানে হবে যেখানে ভাজক শূন্য হবে না, শূন্য হবে না। দেখো ভাজক কখনো শূন্য হতে পারে না। পি বাই কিউ, এখানে পি বাই কিউ আকারে প্রকাশ করছি, যেখানে কিউ নট ইকুয়াল টু 0। কিউ যদি 0 হয়ে যায়, নিচেরটা যদি 0 হয়ে যায়, তখন আমরা এটা জানি এটা ইনফাইনাইট হয়ে যায়, অসংজ্ঞাত হয়ে যায়। সেই জন্যে ভাজক শূন্য হওয়া যাবে না, এটা অবশ্যই লেখা থাকার কথা। তাহলে এবার আমরা দেখি, এইখানে আমরা বিভিন্ন নাম্বার নিয়ে দেখব। বিভিন্ন কীরকম নাম্বার নেব? সবই আমরা নেব মূলদ সংখ্যা নেব। তো যদি মূলদ সংখ্যাকে যোগ করি, মনে কর যোগ করো, যে কোনো মূলদ সংখ্যাকে যোগ করো, যে কোনো মূলদ সংখ্যাকে যোগ করো, তুমি কি পাবে? দুটো মূলদ সংখ্যাকে যোগ করছো, পাচ্ছ একটা মূলদ সংখ্যা। যদি আমি 5কে মানে 5 মানে কি 5/1, 5-এর সঙ্গে 1/2 যোগ করি, 5 প্লাস 1-এর 2 যোগ করে দেখে নাও তুমি কত? 11/2 পাবে। যখন যোগ করবে তখন দেখবে সবসময় এটা দুটো মূলদ সংখ্যাকে যোগ করলে সবসময় মূলদ সংখ্যা পাচ্ছ। আচ্ছা, বিয়োগ করবে? বিয়োগ করো। 1-এর 3কে যদি তুমি 2-এর 3-এর সঙ্গে বিয়োগ করছো, তবে কি পাচ্ছ? 1-এর 3 পাচ্ছ। মূলদ সংখ্যার সঙ্গে মূলদ সংখ্যাকে বিয়োগ করছো, পাচ্ছ মূলদ সংখ্যা। যদি এইখানে করতে 5 মাইনাস 1-এর 2 কত পেতে? 2। 10 মাইনাস 1 9-এর 2, এটাও মূলদ সংখ্যা। যে কোনো মূলদ সংখ্যার সঙ্গে যে কোনো মূলদ সংখ্যাকে যদি বিয়োগ করো, তাহলে তুমি মূলদ সংখ্যাই পাচ্ছ। তো যোগের বেলা সত্য, বিয়োগের বেলা সত্য। দেখি গুণের বেলা, গুণ করো, এই দুটোকে গুণ করো তো। 1-এর 3 গুণিত 2-এর 3 কিভাবে গুণ করে? ওপরেরগুলোকে লবকে লবের সঙ্গে গুণ করো, 1 গুণিত 2, আর নিচেরটা হবে 3 গুণিত 3। লবকে লবের সঙ্গে গুণ আর হরকে হরের সঙ্গে গুণ। তাহলে আমি কি পেলাম? 2-1-কে 2 আর 3-3-কে 9, তাই 2-এর 3। তো দুটো মূলদ সংখ্যাকে গুণ করলাম, পেলাম মূলদ সংখ্যা। যে কোনো শূন্যকে গুণ করো 5/7 দিয়ে, তো শূন্যকে গুণ করলে কি হবে? শূন্য হয়ে যাবে। আর শূন্য তো একটা মূলদ সংখ্যা, কারণ শূন্যকে আমরা 0/1 দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে কোনটা করতে চাও? যা করবে, যদি ঋণাত্মক কিছু নাও, মাইনাস 1-এর 3 গুণিত 5, তাহলে কি হয়ে যাবে? মাইনাস ইন্টু প্লাস মাইনাস, আর 1-কে 5-এর সঙ্গে গুণ করবে, আর নিচে তো শুধু 3 আছে, মাইনাস 5-এর 3, তো এটাও মূলদ সংখ্যা। এবার দেখি ভাগের বেলা। পাঁচ বাই 7-কে 1/14 দিয়ে ভাগ করছি। তাহলে ভাগ কেমন করে? যেমন করে ঠিক ভগ্নাংশের ভাগ করে, একই ব্যাপার। 5/7 লিখব, এই ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হয়ে যাবে, আর 1/14টা 14/1 হয়ে যাবে। লবটা হয়ে যাবে হর, আর হরটা হয়ে যাবে লব। এবার দেখব যে কোনো হরকে লব দিয়ে কাটাকাটি করা যায় কি না। দেখছি 14 7 দিয়ে ভাগ করা যায়, আর 7 তো 7 দিয়ে ভাগ করা যায়। তার মানে 7-1-কে 7, 7 দুগুণী 14, মানে 5 গুণিত 2 10, 10/1 মানে 10, 10/1 মূলদ সংখ্যা।
p/q আকারে আছে। -2/7 আর ওকে তুমি -2/7কে তুমি ভাগ করছো 8/9 দিয়ে। তাহলে কি করবে? -2/7 লিখবে আর ভাগ চিহ্নটা হয়ে যাবে গুণ, আর এটা হয়ে যাবে 9/8। এবার দেখো 2 দিয়ে 8 আর 2 দুটোই কাটাকাটি হবে, তো 2 একে 2 আর 4 দুগুণী 8। তাহলে এটা -1 × 9 -9/4 × 7 = 28। এইটা হয়ে গেল তোমার ভাগফল। এইটার তোমার হলো ভাগফল। তাহলে -9/28 এইটাও তো মূলদ সংখ্যা, কারণ এটাও আমার পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বাই পূর্ণ সংখ্যার আকারে যাকেই প্রকাশ করা যায় সেইটাই আমার মূলদ সংখ্যা। তাহলে দুটি মূলদ সংখ্যাকে যখনই আমি যোগ করছি, বিয়োগ করছি, গুণ করছি বা ভাগ করছি, অবশ্যই যেখানে ভাজক শূন্য হবে না, নিচেরটা কখনো ভাগ করার সময় নিচেরটা শূন্য হবে না, সেই রকম মূলদ সংখ্যাকে যখন ভাগ করছি তো সবসময় আমি কীরকম সংখ্যা পাচ্ছি? সবসময় আমি মূলদ সংখ্যা পাচ্ছি। তো উত্তর কি দেবে তুমি? উত্তর দেবে, উত্তর হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ কেন এই উত্তর হলো এত বড় সমাধান, কিন্তু তার উত্তর এত সংক্ষিপ্ত? তোমরা বুঝতে পারছো। যাচাই করে দেখে নিলাম সমস্ত রকম যোগ বিয়োগ গুণ ভাগ সমস্ত রকম মূলদ সংখ্যা নিয়ে একটু যাচাই করে না দেখে নিলে, কি বলেছিলাম, যখন সব ক্ষেত্রে সত্য হবে তখনই সত্য হয়। তুমি দেখছো কয়েকটাতে মূলদ সংখ্যা হচ্ছে আর কয়েকটাতে মূলদ সংখ্যা হচ্ছে না, তখন সেটা কি হবে? সেটা সত্যি কথা হবে না। সুতরাং তখন তুমি মূলদ সংখ্যা লিখতে পারতে না। এখন তুমি যাচাই করে দেখে নিলে না, যোগ বিয়োগ গুণ ভাগ যা কিছুই করো দুটো মূলদ সংখ্যাকে সবসময় আমি পাবো কি? মূলদ সংখ্যাই পাবো। সুতরাং এটা উত্তরে তুমি লিখতেই পারো, সবসময় আমি মূলদ সংখ্যা পাবো। আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো। অঙ্ক করতে একটু মজা লাগছে। যদি মজা লাগে তোমরা নিজেদের খাতায় এই অঙ্কগুলো করা শুরু করো। আর যদি কখনো আটকে যাও আমাকে কমেন্ট সেকশনে জানাবে, নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে, আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করে তোমাদের সমস্ত ডাউটকে ক্লিয়ার করব। কোনো চ্যানেল এই রকম অফার দেবে না যেটা ম্যাথলার্ন দিয়ে থাকে, যে সমস্ত তোমাদের কোয়ারিজ, সমস্ত ডাউট যেগুলো করা হয়েছে যদি তুমি বুঝতে না পারো, তোমাকে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে তোমাকে পরিষ্কার করে দেবে, তোমার ডাউট ক্লিয়ার করবে। তাহলে সঙ্গে থাকো ম্যাথলার্নের, সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল আইকন অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত নোটিফিকেশান তোমার কাছে প্রথমে যায়। তাহলে আজকে এইটুকুই, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। বাই বাই, ভালো থেকো।